আপনারা জানেন গতকালকে কুষ্টিয়াতে গণ অধিকার পরিষদ এবং ছাত্র পরিষদের প্রায় অর্ধ শতাধিক নেতাকর্মীর হামলা করা হয়েছে এবং সেই হামলায় সেই 2014 সালের রক্ষাটা বাহিনী আবারও সেই রক্ষাটা শুরু করেছে। আমরা দেখেছি তারা তাদের সেই 14 সালের পুরনো রীতিকে ফিরিয়ে এনেছে। আমরা স্পষ্ট করে বলতে চাই এই রক্ষাটার কার্যক্রম সন্ত্রাসী কার্যক্রম বাংলাদেশে চলবে না। আমরা দেখি যে আমির হামজা বলেছে তার 14 গোষ্ঠী আওয়ামী লীগ করে, সেই আমির হামজা এখন জামাতের ব্যাচ ধরেছে। আমরা দেখেছি যে আমির হামজা বলেছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা না মানলে সে জান্নাতে যাবে না, সেই আমির হামজা এখন পুরা জামাত হয়ে গেছে। সে জামাতের পক্ষ হয়ে কথা বলে, সে ইসলামিক দল বলে। এই সকল কুলাঙ্গার আমির হামজার চামড়া আমরা তুলে নেব। সেই সক্ষমতা বরিশাল তথা বাংলাদেশের গণযুব ছাত্র অধিকারের নেতারা রাখে। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই আগামী 24 ঘন্টার মধ্যে যদি ওই কুলাঙ্গারদের বিচার না করা হয়, রক্ষাটা বাহিনীর বিচার না করা হয়, তাহলে আমরা এর জবাব হারে হারে দিয়ে দেব, বুঝিয়ে দিব গণ অধিকার পরিষদ কি পারে, ছাত্র অধিকার পরিষদ কি পারে। ছাত্র অধিকার পরিষদ দেখিয়েছে বিগত 6-7 বছরে কি পারে। তারা এই আওয়ামী সরকারকে হটাতে পারেছে। এই জামাত তাদের কাছে কিচ্ছু না। জামাতের স্থান হবে ঠিক আওয়ামী লীগের যেরকম ভারতে হয়েছে, জামাত শিবিরের স্থান ঠিকই পাকিস্তানে হবে, পাকিস্তানের করাচিতে হবে ইনশাআল্লাহ। আজকে আমরা কুষ্টিয়া জেলা গণ অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ, যুব, শ্রমিক, পেশাজীবী সহ আমাদের অঙ্গ সংগঠনের গুলোর ওপর যে গতকাল হামলা চালানো হয়েছিল তার প্রতিবাদে আমরা গণ অধিকার পরিষদ এবং অঙ্গ সংগঠন মিলে বিক্ষোভ মিছিল পালন করছি। আমাদের দাবি হচ্ছে আগামী 24 ঘন্টার মধ্যে আসামিদের শাস্তির আওতায় আনতে হবে এবং জামাত যে অপরাজনীতি শুরু করেছে, বাংলাদেশে আমার দেখা প্রথম বিরোধী দল যেই দল এরকম অপরাজনীতি করে খায়, যেই দল রকেটে খায়। আওয়ামী লীগ শুরু করেছিল হেলমেট দিয়ে, জামাত শুরু করছে তাদের রক কাটা আবার পুনরায় চালু করে। 14 সালকে তারা আবার ফিরিয়ে এনেছে। আমরা তাদের স্মরণ করিয়ে দিতে চাই 1/11 পরে আপনারাও মাইনাস হয়েছিলেন, আপনারাও কিন্তু গুপ্ত হয়েছিলেন। আমাদের প্রতিমন্ত্রী নুরুল হক নূর বলেছেন যে গুপ্ত থাকার ব্যবস্থা করে দেব। আমরাও বলতে চাই বরিশালে যেটুকু কার্যক্রম করছেন, বরিশালে আসেন, পা রাখেন আমির হামজা, আবারও পুনরায় গুপ্ত থাকার ব্যবস্থা করে দেব। ধন্যবাদ। জামাত শিবিরের সন্ত্রাসীতে আচরণ, রক্ষাটা আচরণ তারা পুনরায় ফিরিয়ে নিয়ে এসেছে। তারা কুষ্টিয়ায় আমাদের নিরীহ ছাত্র অধিকার পরিষদের কর্মীদের উপরে অতর্কিত হামলা করেছে এবং তারা ভুলভাল নিউজ, ভুলভাল সংবাদ সম্মেলনের মাধ্যমে আজকে আমাদের বিতর্কিত করতে চায়। তারা বিপি নুরুল হক নূর ভাইয়ের দলকে বিতর্কিত করতে চায়, কিন্তু তাদেরকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই বিপি নুরুল হক নূর না হলে জুলাই গণ অভ্যুত্থান হতো না। বিপি নুরুল হক নূর ভাইয়ের গণ অধিকার পরিষদ না হলে বাংলাদেশে মানুষের মধ্যে চেতনা জাগ্রত হতো না। তাহলে আমরা কিভাবে আজকে এই যারা গুপ্ত ছিল, যারা আওয়ামী লীগের পাচেটে টিকে ছিল, যারা ভার্সিটিতে ছাত্রলীগ, যুবলীগ এবং অন্যান্য জায়গায় আওয়ামী লীগের ছায়াতলে এতদিন গুপ্ত ছিল, তারা রাজপথে বেরিয়ে আবার পাকাটা রক্ষাটা শুরু করেছে। এদেরকে বাংলাদেশ জনগণ মেনে নেবে না, এদেরকে কোনোভাবে ছাড় দেবে না। বাংলাদেশের জনগণ গণ অধিকার পরিষদের নেতৃত্বে এদেরকে যোগ্য জবাব দেবে। আগামী 24 ঘন্টার মধ্যে এই সন্ত্রাসী বাহিনীদেরকে যদি আটক করা না হয়, আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করব। ধন্যবাদ সকলকে। আজকের আন্দোলন গতকাল কুষ্টিয়ার ঘটনা পরিপ্রেক্ষিতে আপনারা জানেন কুষ্টিয়াতে গতকালকে আমাদের নেতাকর্মীদের উপরে হামলা হয়েছে। আমরা আজকে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেছি। গণ অধিকার পরিষদ বরাবরই শান্তিপূর্ণ কর্মসূচি পালনের মধ্য দিয়ে যে কোনো জিনিসের প্রতিবাদ করে আসছে। যদি আজকের সারা বাংলাদেশে, আমাদের কেন্দ্রসহ সারা বাংলাদেশে কর্মসূচি পালিত হয়েছে, আমরা প্রশাসনের কাছে দাবি জানিয়েছি 24 ঘন্টার মধ্যে দোষীদেরকে অবিলম্বে গ্রেপ্তার করার জন্য। 24 ঘন্টার মধ্যে যদি তাদেরকে গ্রেপ্তার করা না হয়, তাহলে আমরা এর চাইতে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। এটাই প্রশাসনের কাছে আমাদের বার্তা। আর আমরা আশা করি জামাতও তাদের সাংগঠনিকভাবে দোষীদেরকে চিহ্নিত করে তারা প্রমাণ করবে যে তারা সন্ত্রাসীদের সংগঠন নয়। যদি সেটা না করে, তাহলে অবশ্যই বাংলার মানুষ দেখবে যে তারা আমাদের যে দাবি তারা সন্ত্রাসীদের সংগঠন, সেটাই প্রমাণ হবে।